জল্পেশ মন্দিরে দর্শন হতে যেখানে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে লাইন খাটতে হয়, সেখানে আমরা মাত্র 15 মিনিটে দর্শন হলাম। কি করে হলাম চলুন বলতেছি। আমরা গিয়েছিলাম আমাদের পাড়ার মোটামুটি 8-9 জন ছেলে, এবং রাত্রি 12টায় আমরা সেখানে পৌঁছেই। তারপরেই আমরা সোজা চলে যাই ঘাটের দিকে, এবং তার আগে টিকিটটা নিয়ে নিই। ঘাট থেকে আমরা জল ঢল ভরে মোটামুটি ব্রাহ্মণের কাছে সব কিছু পুজো অর্চনা কমপ্লিট করে আমরা লাইনের এদিকে আসতে থাকি। এবং কতগুলো লাইন ছিল আমার সঠিক জানা নেই, কিন্তু মন্দিরের সামন থেকে একটা লাইন ছিল, এবং ওই লাইনটা ক্রস করেই ঘাটের ওই দিকে যাইতে হয়, এবং আবার আসার সময় ওই লাইনের ভিতরে বা ওইটা ক্রস করে পিছনে দাঁড়াতে হয়। এবং আমরা যখন লাইনটা ক্রস করব সেই সময় প্রচণ্ড জ্যাম লেগে যায়, এবং মানে টানাটানিতে ঠেলাঠেলিতে সবাই মানে লাইন ভেঙে দেয়, এবং পুলিশ আমাদের অর্ধেক ছেলে ফেলে আমরা 10 জনের মতো গিয়েছিলাম মনে করেন, তো 5 জন অন্যদিকে চলে যায় এবং আমরা 5 জন সেখানেই থেকে যাই পড়ে যাওয়ার জন্য। এবং ভাগ্যক্রমে পুলিশ আমাদেরকেই লাইনে লাগাই দিল, এবং আমরা ভাবলাম যে এটা হয়তো দাঁড়িয়ে থাকার লাইন, নর্মাল লাইন, কিন্তু তারপর দেখি লাইনটা চলতেই আছে মন্দিরের সামনাসামনি একদম সোজা আমাদের লাইনটি প্রথমে যাচ্ছে। তো আমি একজন পুলিশকে জিজ্ঞেস করলাম যে এটা কি ডাইরেক্ট মন্দির যাবে? বললো হ্যাঁ মন্দির যাবে। তো আমরা তো ভাবতেই পারলাম না, মাত্র 10 মিনিটের মাথায় আমরা একদম মন্দিরের সামনাসামনি চলে এসেছি, যেখানে লোকের 3 থেকে 4 ঘন্টার সময় লাগে। আমার একজন মামা গিয়েছিলেন এবং তার বন্ধুদের সঙ্গে। আমরা মন্দির থেকে বেরোনোর পর জিজ্ঞেস করলাম, বলে যে আমরা তোদের জল ঢালা শেষ? বললাম হ্যাঁ। ওদের নাকি হয়নি, ওরা বলতেছে যে আমার 3-4 ঘন্টা লাগবে, আমরা সকালে ঢালবো। তো বললো যে কীভাবে এলাম, আমি বললাম কাহিনিটা। তারপর দেখুন আমাদের জল ঢালা শেষ হয়ে গেছে এবং আমরা বাইরে চলে এসেছি। এরপরে আমরা মেলা ঘুরলাম এবং তাদের ওয়েট করতে লাগলাম। কিন্তু এদিকে মেলাতে প্রচুর ভিড়, প্রচুর লোক আর প্রচুর জিনিস। আমি কিচ্ছু কিনিনি, শুধু 2-1টা জিনিস কিনেছিলাম। তার মধ্যে একটা টুপি, একটা এই যে কী বলে চিড়ার প্যাকেট, এখানে অনেক ফেমাস চিড়া পাওয়া যায়। এরপরে আমাদের খিদে পেয়েছিল, তারপর আমরা মোটামুটি 4টের দিকে এই পরোটা এবং সবজি খাই। তারপরেই সকাল হয়ে যায় মেলা ঘুরতে ঘুরতে, এবং আমরা দেখতে পাই একটা ঝর্ণার মতো নদী কত সুন্দর করে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা আমি দেখাতে চলেছি, দেখুন লাইন কত দূর থেকে। আমরা মন্দির থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার দূরে আছি, এবং তার থেকেও বেশি দূর থেকে লাইন। দেখুন মন্দির কোথায় আর লাইন কত দূর থেকে। জানি না এটা কখন দর্শন হতে পারবে। বাবা রে বাবা, আমাদের ভাগ্যটা সত্যি আজকে খুব ভালো ছিল যে আমরা এত তাড়াতাড়ি দর্শন হয়েছি। পরে আমার বন্ধুদের কাছে শুনলাম তারা যারা হারিয়েছিল আর কি, অন্য জায়গায় চলে গেছিলো, ওরাও নাকি লাইন ভেঙে আবার ভেতরে ঢুকেছে। দেখুন এখন তারা আসতেছে, ওই যে সেলফি উঠতে উঠতে আসতেছে, ওরাই আমাদের টিমমেট। এই যে সকলেই দর্শন হয়েছে। এরপরেই আমি দেখতে পেলাম, যাওয়ার সময় আমি দড়ি টাঙানো দেখছিলাম, এবং সকালে দেখি যে খেলাটা আমি এতদিন ধরে মোবাইলে দেখেছি সেটা সামনাসামনি দেখতে পেলাম। সত্যি খুব খুশি হলাম দেখে, এবং 10 টাকা পুরস্কার দিয়ে চলে আসলাম। ওই জিনিসে টাকার থালাটা রাখা আছে। তারপর শুরু হয় প্রচণ্ড বৃষ্টি। গাইজ আমরা দৌড়তে দৌড়তে, গাড়ির সামনে একটা বড় জায়গা ছিল, এটা হল রুমের মতো, মানে এখানে হয়তো মিটিং টিটিং হয়ে একটা মঞ্চ করা ছিল, সেখানে সবাই আশ্রয় নিয়েছে, আমরাও আশ্রয় নিলাম, এবং সামনে আমাদের গাড়িটা ছিল। এরপরে কিছুক্ষণ পর আমরা গাড়িতে উঠে বাড়ি চলে আসি। ধন্যবাদ আপনাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। হর হর মহাদেব, রাধে।